২১ নভেম্বর পর্দা নামল আরব বিশ্বের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মিশরের রাজধানী কায়রোতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৪৬তম আসর। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের তারকা, নির্মাতা, সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। কেমন ছিল এবারের আয়োজন? কোন সিনেমাগুলো জিতল সেরার পুরস্কার? ১৯৭৬ সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় বিখ্যাত কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরব বিশ্বের অন্যতম পুরনো মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যাল এটি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নতুন ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র দেখানো হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। ২১ নভেম্বর জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসর। উৎসবে প্রদর্শিত হয় ৫৫ দেশের ১৫৩টি চলচ্চিত্র এবং ছিল নানা কর্মশালা, মাস্টার ক্লাস ও বিশেষ আয়োজন। এবছরের সমাপনী চলচ্চিত্র ছিল দ্য ভয়েস অফ হিন্দ রাজাব, ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের সিনেমা ও শেষ ফোন কল প্রদর্শন আবেগাপ্লুত করে দর্শকদের। আজীবন সম্মাননা পেয়েছেন চীনের গুয়ানহু, হাঙ্গেরির ইলদিকো এনিয়েদি ও চিত্রগ্রাহক মাহমুদ আব্দেল সামি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ড্রাগন ফ্লাই, অনস আপন আ টাইম ইন গাজা, দ্য থিংস ইউ কিল, দ্য বোটানিস্ট, ডেড ডগ সহ বহু চলচ্চিত্র। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ডেন পিরামিড জিতেছে ড্রাগন ফ্লাই সিনেমা। আমি একটা কাজের ব্যবসা শুরু করছি। এবছর কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাহেদা হাসান পরিচালিত বালুর নগরীতে চলচ্চিত্রটি জিতেছে হেনরি বারাকাত পুরস্কার। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা শিল্পসম্মত অবদানের জন্য দেয়া হয় এটি। আফ্রিকা ও আরব অঞ্চলে কায়রো ওপেরা হাউসের গ্র্যান্ড হলে প্রথম প্রদর্শনী হয় এই সিনেমাটির। এটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবেই দারুণ প্রশংসা পাচ্ছে সিনেমাটি। এর আগে কার্লোভি ভ্যারির ৫৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ প্রক্সিমা গ্রাপ্রি পুরস্কার জিতেছে এটি। ১২ নভেম্বর থেকে শুরু এই উৎসবের পর্দা নামল ২১ নভেম্বর। সব মিলিয়ে চলচ্চিত্র প্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই উৎসব। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।